বন্ধুরা, আপনারা বিয়ে বাড়ি বা পার্টি যাবেন, কিন্তু দেখছেন যে আপনাদের স্কিন খুব কালো বা রাব হয়ে গেছে। তো রাতের বেলা এই উপকরণ আপনারা শোয়ার আগে লাগিয়ে ফেলুন, এবং উপকরণ দেখবেন ব্যবহার করার ফলে যত কালো পরত আছে সবটি কিন্তু ঠিক করবে, ডালনেস কে খতম করবে। অ্যালোভেরার ফেসিয়াল এত পরিমাণে গ্লো করবে যে নিজেরাই অবাক হয়ে যাবেন, এবং স্কিনকে একটা কিন্তু ইজিনেস নিয়ে আসবে, যেটা সবচেয়ে ভালো বাচ্চারাও ট্রাই করতে পারবেন। যদি কালো পরতকে কিন্তু দূর করবে। তাছাড়াও কোথাও ধরুন যাওয়ার থাকে কিন্তু পার্লারে যেতে পারি না, তাহলে এই উপকরণ বানিয়ে ব্যবহার করুন। অ্যালোভেরার এক ফেসিয়াল যা ব্যবহার করলে আপনারা কিন্তু রেডিমেড গ্লো পেয়ে যাবেন, যা কিন্তু মেচেদার দাগ তুলে ফেলতেও অত্যন্ত সাহায্য করে। আপনারা বাড়িতে বসে কিন্তু দুর্দান্ত একটি পার্টি গ্লো কিন্তু করে নিতে পারবেন। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন এক অ্যালোভেরা দিয়ে আপনাদেরকে ফেসিয়াল করে দেখাবো, যেটা কিন্তু দুর্দান্ত ভাবে স্কিনের মধ্যে গ্লো আনতে সাহায্য করবে। ধরুন আপনাদের কোথাও আত্মীয় বাড়ি যাওয়ার প্রোগ্রাম হয়েছে, বা কোথাও পার্টি অ্যাটেন্ড করতে হবে, বা বিয়ে বাড়ি যাবেন, সেই ক্ষেত্রে আপনাদের পার্লারে যাওয়ার মতনও সময়ও নেই। তাহলে কি করবেন? বাড়িতে বসেই কিন্তু এমন দুর্দান্ত একটা আপনাদেরকে ফেসিয়ালের কিট করে দেখাবো, যেটা কিন্তু 1000 টাকার ফেসিয়ালকেও হার মানাতে পারবে, এবং স্কিনকে দারুণ ভাবে গ্লো নিয়ে আসবে। এটা যতজন ব্যবহার করেছে খুব ভালো উপকার পেয়েছে। এটা দেখুন, শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেক মাসেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন, এবং সপ্তাহে 2বার করে এটাকে ব্যবহার করতে পারবেন, যেটা স্কিনকে কোনো রকম কিন্তু ক্ষতি করে না। একটা রেডিমেড কিন্তু গ্লো নিয়ে আসে এবং ব্রাইটনেস নিয়ে আসে, মেচেদার মতন জেদি দাগও কিন্তু তুলতে সাহায্য করে। চলুন তাহলে বন্ধুরা আজকের উপকরণ দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা জেলটাকে কিন্তু কেটে নেবেন। কেটে কি করবেন, এরকম জলের মধ্যে চুবিয়ে রাখবেন। জলের মধ্যে চুবিয়ে রাখলে দেখবেন জলের কালারটা কিন্তু একদম হলুদ রঙের আস্তরণে পরিণত হয়ে যাবে। এই হলুদ যে একটা কষ থাকে বা এর আস্তরণ থাকে, এটা কিন্তু একবারে বের করে নিতে হবে। সুন্দরভাবে কিন্তু দুদিকে ভালো করে কিন্তু এটাকে ক্লিন করে ধুয়ে নেবেন। তাহলে কি হবে, সব মুখেই কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন, কোনোভাবে কিন্তু চুলকুনি ভাব আর হবে না। চলুন এই জলটা কিন্তু ফেলে দেবো, এটা কাজে লাগবে না। এরপরে কিন্তু এই কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। অল্প অল্প করে ধারগুলো এইভাবে সাইড করে কেটে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একবারে চোপাটাও কিন্তু ওপরে যে খোসাটা দেখুন এইভাবে ছাড়িয়ে নেবেন। দিলে কি হবে, জেলিটা কিন্তু তার দুর্দান্ত ভাবে বের করা হয়ে যায়। এরপর দেখুন এই চামচ দিয়ে কিন্তু এই ফাঁসটাকে সুন্দর করে এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু তুলে নিতে হবে। ব্যাস, এই শাঁসটা প্রচন্ড পরিমাণে বন্ধুরা উপকারী কিন্তু একটা উপকরণ। দেখুন, এই যে অ্যালোভেরা জেলটা কিন্তু বের করে নিয়েছি। এটা কি কারণে আমাদের ত্বকের মধ্যে আমরা ব্যবহার করব, এবং এই অ্যালোভেরা জেলের উপকারিতা কি? এই অ্যালোভেরা কিন্তু ত্বকের মধ্যে দিয়ে গভীরভাবে আর্দ্রতা বজায় রাখে, রোদে পোড়া ভাব, লালচে ভাব, ব্রণর মতো দাগ ছোপ এগুলো কিন্তু কম করে, এবং দেখবেন স্কিনকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে, এবং কাটা ছেঁড়া এগুলো কিন্তু দ্রুত লাগালে দেখবেন সেখানে কিন্তু ক্ষত দূর করতে, দ্রুত সারাতে সাহায্য করে, এবং ত্বককে দুর্দান্ত ভাবে হাইড্রেট করে, সতেজ রাখে। রোদে পোড়া, সানবার্ন এগুলো কিন্তু একবারে ঠান্ডা করতে সাহায্য করে। ব্রণের মতন প্রদাহ বা লালচে আভা এগুলো কিন্তু দূর করে, বয়সের ছাপ পড়তে দেয় না, অপরন্তু কিন্তু বলি রেখাও হতে দেয় না। সেই কারণে এই অ্যালোভেরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে এইভাবে ব্যবহার করব না, এটাকে প্রথমত আমাকে কিন্তু এটাকে পেস্টে পরিণত করে নিতে হবে। এরপর দেখুন, হামানদিস্তার মধ্যে কিন্তু উপকরণটা নিয়ে নিলাম, দিয়ে ভালো করে এটাকে কিন্তু পেস্ট করতে হবে। এইভাবে দেখবেন থেতো করবেন, দিয়ে একটু কিন্তু ঘুরিয়ে নেবেন, দুর্দান্ত ভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে। দেখুন, সুন্দরভাবে একবারে কিন্তু অ্যালোভেরা জেলটাকে ঘুটে নিয়েছি। এরপরে কি করব, এই বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। তবে বন্ধুরা, আজকে একদম ভিন্ন পদ্ধতিতে আপনারা এটাকে মুখের মধ্যে লাগাবেন, যেটা যেদি থেকে যেদি ময়লা, বলি রেখা, বয়সের ছাপ কিছুই কিন্তু হতে দেবে না। তবে অ্যালোভেরা জেলটা তো একদম তৈরি হয়ে গেছে, এটাকে সাইড করে রাখি। দেখুন, এরপরে একটা বাটির মধ্যে নিয়েছি চাল। এখানে যে কোনো চাল বন্ধুরা ব্যবহার করতে পারেন।
এই চাল কিন্তু আপনাদের প্রচন্ড পরিমাণে কালো জেদি পরতকে তুলতে সাহায্য করবে। আপনারা যদি চান যে আমরা কোরিয়ানদের মতো স্কিন করব, দেখবেন কোরিয়ানরা কিন্তু এই চালের ব্যবহার করে, তার কারণে তাদের প্রচন্ড স্কিন কিন্তু দুর্দান্ত গ্লো করে। এই চাল যদি আপনারা ব্যবহার করেন, তবে চাল আজকে এমন পদ্ধতিতে ব্যবহার করব বন্ধুরা, যা বয়সের ছাপ পড়তে দেবে না, বলিরেখা দূর করবে, লালচে আভা, রোদে পোড়া দাগ, মেচেদার দাগ সব কিন্তু তুলে ফেলতে সাহায্য করবে। কারণ এই চালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ত্বকের লালচে দাগ বা দাগছোপ কিন্তু দূর করে, ত্বকের মধ্যে কোলাজেনের উৎপাদন কিন্তু বাড়িয়ে দিয়ে বলিরেখা এবং ফাইন লাইন্স এগুলো কিন্তু কমিয়ে দেয়। তার কারণে বন্ধুরা এই যে ব্যবহার করব চাল, তবে আজকে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। এখানে আমি মোট কিন্তু 1.5 চামচ চাল নিয়েছি। এর মধ্যে দেখুন একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে অল্প একটু জল নিয়েছি। এই চালটাই জলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। চলুন, এই যে জলটার মধ্যে দিয়ে দিলাম, একটু ঘুটে নিলাম, এটাকে ফুটিয়ে দেব। দেখুন আমি কিন্তু গ্যাসের মধ্যে একদম পাত্রটা বসিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে একবারে ফুটিয়ে ঘন করে নেব। এর যে নির্যাসটাই কিন্তু আমার লাগবে, এটাকে ভালো করে ঘন করে নিতে হবে। দেখুন একদম কিন্তু চালটা দেখুন ফুটে গিয়ে একবারে ঘন কিন্তু হয়ে এসছে, চালটাও হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিচ্ছি, এটাকে নামিয়ে নেব। দেখুন এখানে একটা বাটি আর ছাঁকুনি নিয়েছি, আমি যেই চালটা ফুটিয়ে নিলাম এটাকে ছেঁকে নেব। দেখুন এই যে কতটা দেখুন ঘন হয়ে গেছে। এই ঘনই কিন্তু এই যে নির্যাসটা বেরিয়েছে, এটাকে বলা হয় ভাতের মাড় বা ভাতের ফ্যান। এই ভাতের মাড়টা কিন্তু আমার অত্যন্ত প্রয়োজনীয়। একটু দেখুন চেপে চেপেই কিন্তু বের করে নিচ্ছি, এই যে দেখুন। আর বেশি কিন্তু এটা পাতলা করবেন না, এরকম ঘনই রাখবেন। এই যে দেখুন এই যে বেরিয়েছে ভাতের মাড় বা ভাতের ফ্যান, এটা কিন্তু অত্যন্ত আমাদের স্কিনের জন্য দুর্দান্ত উপকারী। বলিরেখা, বয়সের ছাপ পড়তে দেবে না, লালচে আভা এগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। তার সঙ্গে এখন কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে, এরকম উষ্ণ গরম অবস্থায় কিন্তু এই যে অ্যালোভেরা জেলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই অ্যালোভেরা জেলের পেস্ট কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কি করবেন, ভালো করে কিন্তু এটাকে ঘুটে নিতে হবে এইভাবে। দেখুন সুন্দর করে কিন্তু এই যে ভাতের মাড় আর কিন্তু অ্যালোভেরা জেলটাকে দুর্দান্ত ভাবে দেখুন একসঙ্গে একত্রে কিন্তু মিশিয়ে নিলাম। এরপরে মাত্র 2টি উপকরণ দেব, যেটা স্কিনটাকে আরো ভালো রাখতে সাহায্য করবে। এরপর 1 চামচ নিয়েছি আমি বেসন। এই বেসন অত্যন্ত কিন্তু আমাদের স্কিনের জন্য একবার রামবান একটা উপকরণ। কারণ দেখবেন বয়সের ছাপ পড়তে দেবে না, মুখটাকে কিন্তু টান টান রাখবে, সুন্দর রাখবে, এবং ঝুলে যাওয়া স্কিনকে টাইট করার ক্ষমতা রাখে এই বেসন, এবং আর্দ্রতা জোগায়, কোমল করে স্কিনকে। দেখুন তার কারণে 1 চামচ দেখুন বেসন কিন্তু ভর্তি ভর্তি নিয়েছি। এটাকে এরপর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি, একে অপরের সঙ্গে কিন্তু সামঞ্জস্য বজায় করে নিয়েছে। আর দেখুন কিভাবে ফ্লাবি একদম কিন্তু উপকরণটা তৈরি হয়ে গেছে। আর একটা কিন্তু দুর্দান্ত আমি উপকরণ দেব, যেটা স্কিনকে কিন্তু আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, স্কিনকে দুর্দান্ত ভাবে কোমল রাখে। তার জন্য আমি এখানে দেখুন ব্যবহার করছি মধু। তবে মধু কিন্তু এখানে বেশি ব্যবহার করার দরকার নেই, জাস্ট কিন্তু 1/2 চামচেরও কম কিন্তু এখানে মধু দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই প্যাক যদি বন্ধুরা আপনারা রাতে শোয়ার আগে লাগিয়ে ফেলুন, তারপরে দেখুন সকালবেলা উঠে আপনাদের দেখবেন স্কিন এত পরিমাণে গ্লো করবে, নিজেরাই কিন্তু হয়রান হয়ে যাবেন। এবং এটা সপ্তাহে 2 বার করে ব্যবহার করুন, দেখবেন কত সুন্দর স্কিন আপনাদের দাগ ছোপ, মেচেদার দাগ, ছোট ছোট তিল, ব্রণ, দাগ সব কিন্তু দূর করতে সাহায্য করবে। কারণ যে কটা উপকরণ দিয়েছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু দুর্দান্ত একটা উপকরণ। দেখুন উপকরণ কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো চলুন এরপর আপনাদেরকে ব্যবহার করে দেখাই। দেখুন রেমেডিটা তো তৈরি হয়ে গেছে, তবে মুখে কিন্তু ব্যবহার করার আগে মুখটাকে সুন্দর করে আমি প্রথমত বলে থাকি যে ক্লিন করবেন। আমারও দেখুন মুখটা কিন্তু আমি রান্না করে এসেছি, আমার মুখটা কিন্তু অনেকটাই ঘাম ভর্তি হয়ে গেছে, অপরন্তু আমাকে কিন্তু ক্লিন করতে হবে। তার কারণে আমি কিন্তু আজকে ব্যবহার করছি এই যে গোলাপ জল। যে কোনো গোলাপ জল আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু নিয়ে নেবেন। একটা তুলোর এইভাবে কটন নেবেন, এইভাবে কিন্তু স্প্রে করে নেবেন, বা সরাসরি মুখের মধ্যেও স্প্রে করা যায়। তবে সরাসরি করলে অনেক সময় চোখে পড়ে যায়, সেই কারণে তুলোতে লাগিয়ে দিলাম, দিয়ে দেখুন এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব। এটা কি করবে, লালচে আভাটা যে হয়ে যাচ্ছে ঘামটা, সেটা কিন্তু শুকিয়ে নেবে এবং আর্দ্রতা বজায় করবে। দেখুন সুন্দরভাবে আমি কিন্তু ক্লিন করলাম।
এরপরে কি করব, আমি এই প্যাকটা কিন্তু লাগিয়ে নেব মুখের মধ্যে। এই প্যাকটা বন্ধুরা যখনই মুখের মধ্যে লাগাবেন, দুর্দান্ত কিন্তু একটা ঠান্ডা, কিন্তু আপনাদেরকে কিন্তু দুর্দান্ত ঠান্ডা একটা আভা দেবে। কারণ এর মধ্যে যে অ্যালোভেরা আছে, স্কিনকে কিন্তু খুব ভালো ঠান্ডা করে। দেখুন মুখের মধ্যে কিন্তু সুন্দর করে একবারে লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু বন্ধুরা এটা 10 মিনিট আপনারা রাখবেন মুখের মধ্যে। 10 মিনিট বাদে এটাকে ক্লিন করে ফেলবেন। তবে এটা যদি রাতের বেলাও করতে পারেন বেশি ভালো হবে। আমি এটা আপনাদেরকে কিন্তু দিনের বেলা বা বিকেলের দিকে কিন্তু করে দেখাচ্ছি, রান্না করে খেয়ে দিয়ে তারপরে কিন্তু করছি। এতে কিন্তু রোদটা লাগছে না, সেই কারণে বিকেলের টাইমেও করতে পারেন বা রাতের দিকে করলে আরো অনেকটা বেনিফিট পাওয়া যাবে। আসলে তাহলে এইটা আমি 10 মিনিট রাখি, 10 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে এলাম। এরপরে মুখটাকে ক্লিন করতে হবে, তার কারণে প্রথম একটু কিন্তু আজকে মাসাজ করে নেব। হাতে অল্প একটু জল নিয়ে নিলাম, এরপর একটু মাসাজ করে নিচ্ছি। সুন্দরভাবে একবারে মাসাজও হয়ে গেছে। এরপরে মুখটা ধুয়ে নেব। দেখুন মুখটা কিন্তু ধুয়ে নিয়েছি। মুখটা এরপর ভেজা টাওয়ালটা দিয়ে মুছে নিচ্ছি। দেখুন আমার প্রথমে মুখের অবস্থাটা কেমন ছিল, এই দেখুন। এটা কোথাও ভাবুন আপনারা বিয়ে বাড়ি যাবেন বা কোথাও আত্মীয় বাড়ি যাবেন বা অফিসে যাবেন, তার আগে কিন্তু এটা তৈরি করে ব্যবহার করতে পারেন। দুর্দান্ত কিন্তু সঙ্গে সঙ্গে অনেকটা দেখুন পরিবর্তনও লাগবে এবং অনেকটাই কিন্তু গ্লো আনবে, দেখতেই পাচ্ছেন। আর হয়তো রান্না করে উঠেছেন, রোদ থেকে এসেছেন, সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু ব্যবহার করবেন, দেখবেন স্কিনটা কিন্তু দুর্দান্ত চকচকে ভাব নিয়ে আসবে। আর যাদের প্রচন্ড পরিমাণে দেখছেন মেচেদার দাগ বা দাগ ছোপটা হয়ে গেছে, তারা কিন্তু রাতের বেলা ব্যবহার করবেন, দেখবেন অনেকটাই কিন্তু হালকা করতে সাহায্য করবে। তবে এটা ব্যবহার তো একদিনের রেজাল্ট হয় না, ধীরে ধীরে আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর এই হোম প্যাক গুলোর উপর বিশ্বাস রাখুন বন্ধুরা, অনেকটা উপকার পাবেন। আজকের রেমেডিটা কতটা আপনাদের কাছে ভালো লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন। তাহলে আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার, টাটা।